হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আলোচনা করব আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন চলছে কিনা। কোনো অ্যাপ্লিকেশন আমরা সমস্ত পারমিশন দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি এবং পরবর্তীকালে সেই অ্যাপ্লিকেশনটি ভালো না লাগলে আমরা আনইনস্টল করে দিই। বাস্তবেই কি সেই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়? অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ্লিকেশন আনইনস্টল করার পরেও কিন্তু থেকে যায়, অর্থাৎ সমস্ত পারমিশন নিয়ে কিন্তু থেকে যায়। এর ফলে ডাটা লিক হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। আজকের এই ভিডিওয়ে দেখিয়ে দেব কিভাবে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন চলছে কিনা কিভাবে বুঝবে। প্রথমে মোবাইল সেটিং ওপেন করবে, এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে গুগল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে এখানে রিকমেন্ডেড দেখতে পারবে, এরপর এখানে অল সার্ভিস বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবে কানেক্ট অ্যাপস বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে কিন্তু সিং ইন উইথ গুগল, এখানে কিন্তু 32টি অ্যাপ রয়েছে যেগুলো আমি সিঙ্গিং করেছি এবং আমার মোবাইল থেকে আনইনস্টল করে দিয়েছি, তবু কিন্তু আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশানগুলো পারমিশন নিয়ে এগুলো কিন্তু আমার মোবাইলে রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু অ্যাপসগুলো আমার মোবাইলে নেই, আমি আনইনস্টল করে দিয়েছি, এরপরেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার মোবাইলে নেই। এখানে অ্যাপ নোটিফিকেশান অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবে এখানে টোটাল 97 অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ 97টি অ্যাপ্লিকেশন রয়েছে এবং আমি যেই অ্যাপ্লিকেশনগুলো দেখালাম সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার মোবাইলে নেই, আমি সেগুলো কিন্তু আনইনস্টল করে দিয়েছি, এরপরে কিন্তু আমার মোবাইলে সেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এরপর এই অ্যাপ্লিকেশনগুলোতে পারমিশন দেওয়া রয়েছে, এগুলো কিভাবে রিমুভ করবে। তো এখানে দেখতে পাচ্ছ একটি লুম বলে অ্যাপ্লিকেশন, আমি কখনো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোডই করিনি, তবে কিন্তু আমার এখানে পারমিশন নিয়ে বসে রয়েছে। তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবে সি ডিটেলস, এখানে কিন্তু কোন কোন পারমিশন নেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন পারমিশন তার কাছে রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাক্সেস গিভ টু, এখানে কিন্তু সমস্ত অ্যাক্সেস নিয়ে রয়েছে। তো এখানে কিভাবে রিমুভ করবে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে দেখতে পারবে স্টপ ইউজ সিং ইন দ্য গুগল, এখানে ক্লিক করে দেবে, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ লুম অ্যাপ্লিকেশানটি এখানে দেখতে পারবে না, এগুলো কিন্তু আমরা সিং ইন করেছি, অর্থাৎ সমস্ত পারমিশন দিয়ে সাইন আপ করেছি, তার জন্য কিন্তু এগুলো এখানে এসেছে। পরবর্তীকালে আমরা আনইনস্টল করে দিয়েছি, তবু কিন্তু সেই অ্যাপ্লিকেশনতে আমাদের পারমিশন রয়েছে। আমি এইভাবে বাকিগুলো রিমুভ করতেছি। সকলে এভাবে দেখে নেবে যে তোমার কোনো অ্যাপ্লিকেশান পারমিশন দেওয়া রয়েছে এবং সেই অ্যাপ্লিকেশানটি তুমি ইউজ করতেছো না, তবু কিন্তু পারমিশন দেওয়া রয়েছে, অবশ্যই এখান থেকে সকলে রিমুভ করে দেবে। অনেক সময় কি হয়, কোনো অ্যাড চলে আসলো, সেটা ক্লিক করে ডাইরেক্টলি গুগলে চলে গেল এবং সেখানে কোনো কিছু না বুঝে আমরা সমস্ত কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এরকম করে দিলে এভাবে কিন্তু চলে আসে। অর্থাৎ এরকম পারমিশন তোমার মোবাইলে রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইউর শেয়ার ডেটা উইথ দ্য 3 থার্ড পার্টি অ্যাপ, এখানে কিন্তু লেখাই রয়েছে। এরপর এখানে প্রাইভেসি বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে, এখানে দেখতে পারবে পারমিশন ম্যানেজার বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবে কোন কোন অ্যাপ্লিকেশনে কী কী পারমিশন দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার অ্যাক্সেস কিন্তু 12টি অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালাও বলে লেখা রয়েছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু ক্যামেরার অ্যাক্সেস রয়েছে এবং এই সমস্ত অ্যাপ্লিকেশনে ক্যামেরার অ্যাক্সেস নেই।
এখান থেকে তোমার যদি মনে হয় কোনো অ্যাপ্লিকেশনে ফালতু ক্যামেরার অ্যাক্সেস দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে কিন্তু ক্যামেরার অ্যাক্সেসটি ডিনাই করে নিতে পারো। ধরে নাও আমার অ্যামাজনে কোনো রকম ক্যামেরার অ্যাক্সেসের প্রয়োজন নেই, তো আমি পারমিশনটি ডিনাই করে নেব। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে স্টোরেজ পারমিশন। এখানে কিন্তু 29 অ্যাপ্লিকেশনে স্টোরেজ পারমিশন দেওয়া রয়েছে এবং 66 অ্যাপ্লিকেশনে স্টোরেজ পারমিশন দেওয়া নেই। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবে কোন কোন অ্যাপ্লিকেশনে স্টোরেজ পারমিশন দেওয়া রয়েছে। তোমার যদি মনে হয় এই অ্যাপ্লিকেশনে স্টোরেজ পারমিশনের কোনো রকম প্রয়োজন নেই, সেখান থেকে কিন্তু স্টোরেজ পারমিশনটি ডিনাই করে নিতে পারো। এছাড়াও এখানে একটা অপশান দেখতে পারবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান। তো এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পারবে এখানে কতগুলো অ্যাপ্লিকেশন তোমার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 97 অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে ক্লিক করলে সমস্ত অ্যাপ্লিকেশন দেখাবে। তো যেই অ্যাপ্লিকেশনটি তোমার প্রয়োজন নেই এখান থেকে কিন্তু আনইনস্টল করে দিতে পারো, বা এই অ্যাপ্লিকেশনটি কোনো একটি অ্যাপ্লিকেশন তুমি ইনস্টল করোনি এরপরও তোমার মোবাইলে রয়েছে, এখান থেকে কিন্তু আনইনস্টল করে দিতে পারো। তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।